আজ সন্ধ্যায় হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটল যেটা আমি আজও বিশ্বাস করতে পারছি না। নমস্কার বন্ধুরা, আসুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে সন্ধ্যার সময় কি ঘটনাটা ঘটলো। মা লক্ষ্মী এমন কি করলো যা আমার মনটা এখনও চঞ্চল রয়েছে। আপনাদের কাছে যতক্ষণ না আমি বলতে পারছি খুলে, ততক্ষণ আমার মনেও শান্তি হবে না। তাহলে আসুন বলি আপনাদের যে আসলে কি হয়েছিল সত্যটা। আজকে সারাটা দিন মনটা খুব খারাপ ছিল। সব কিছু যেন একসাথে ভেঙে পড়েছিল জীবনে। সন্ধ্যায় চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পাশের বাড়ি থেকে শঙ্খের শব্দ আর প্রদীপের আলো চোখে পড়ল। কেন জানি না মনে হলো আমার আমার যে ছোট্ট মা লক্ষ্মীর ছবিটা আছে সেই ছবিটার মধ্যে প্রদীপ জ্বালাতে। আমি ঘরের ভিতরে ঢুকলাম আর ছোট্ট মা লক্ষ্মীর ছবিটার সামনে একটা প্রদীপ জ্বালালাম। কিচ্ছু চাইনি মায়ের কাছে, শুধু বলেছিলাম, মা গো, আর শক্তি নেই, আর পারছি না, আমি মনে হয় জীবন থেকে হেরে গেলাম। ঠিক তার কয়েক সেকেন্ড পরে, মানে কয়েক মিনিট পরেই এমন একটা ফোন এলো, যে ফোনের জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। সেই ফোনে একটা কথা ভেসে উঠল, যে খবরটা আমি শোনার জন্য অনেক 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 অপেক্ষা করছিলাম। তখনই বুঝলাম, মা লক্ষ্মী শুধু ধন দেন না, ঠিক সময়ে ভাঙা মনেও আশার আলো জ্বালিয়ে দেন। আমার মনে তখন মা লক্ষ্মীর প্রতি কী যে বিশ্বাস এসেছে যে মা আমাকে কখনো হারতে দেননি। হ্যাঁ, খুব ভেঙে পড়েছিলাম। মায়ের কাছে বলেছি, মা, তুমি তো সব কিছুই জানো। মা সব কিছু জানে বলেই সব ঠিক করে দিয়েছে। বিশ্বাস থাকলে বুঝি এমনই হয়। ওই যে কথায় বলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আমি যে বিশ্বাসটা রেখেছি, মা আমার ঠিক বিশ্বাসের মান রেখেছে। মা কোনো না কোনো ইশারা ঠিক দেন। মা লক্ষ্মীর ওপর বিশ্বাস থাকলে অবশ্যই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। দেখবেন মা কখনোই আপনাকে নিরাশ করবেন না। আপনার মনের কষ্টটা যদি প্রকাশে বলতে না পারেন, তাহলে অবশ্যই বলুন যে মা, মাগো, তুমি তো সব কিছুই জানো আমার অন্তরে কি চলছে, আমার চঞ্চলতা, আমার হতাশা, আমার চিন্তা, সব কারণ তো তুমি জানো। সব ঠিক করে দাও মা, তোমার কাছে একটাই চাওয়া, তুমি সব জানো, তুমি সব ঠিক করো। এর থেকে বেশি কিছু আমি আর চাই না। দেখবে মা ঠিক সব ঠিক করে দিবে। এতটা বিশ্বাস মায়ের উপর রাখো। জয় মা লক্ষ্মী। সকলে ভালো থাকবেন,